টি-20 বিশ্বকাপের মাধ্যমে ভারতীয় দলের সঙ্গে দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হয়। অবশ্য এর বেশ আগে থেকেই নতুন কোচ খোঁজা শুরু করে দেয় বিসিসিআই। গত আইপিএলের পর থেকেই গুঞ্জন ছিল আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর হতে পারেন দ্রাবিড়ের উত্তরসূরি। অবশেষে সেটাই সত্যি হলো। নতুন কোচ হিসাবে গম্ভীরের নাম ঘোষণা করে বিসিসিআই সচিব জয়েশা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ভারতের নতুন হেড কোচ হিসাবে গৌতম গম্ভীরকে স্বাগত জানাচ্ছি আমি। আধুনিক দিনের ক্রিকেট দ্রুতই বিকশিত হচ্ছে এবং গৌতম সেই পরিবর্তিত রূপটি কাছ থেকেই দেখছেন। ক্যারিয়ার জুড়ে বিভিন্ন ভূমিকা পারদর্শী হওয়ায় আমি আত্মবিশ্বাসী। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিতে গৌতমই আদর্শ ব্যক্তি। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, গম্ভীরের সঙ্গে বেতন সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছে বিসিসিআই কর্তাদের। তা চূড়ান্ত হয়ে গেলে প্রধান কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিসিসিআই। অবশেষে সব বিষয়ে একমত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে রোহিত কোহলিদের দায়িত্ব নিলেন সাবেক এই ওপেনার। গৌতম গম্ভীর 2011 সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের ওপেনার ছিলেন। তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স দুইবার আইপিএল শিরোপা জিতে। আইপিএলের সর্বশেষ আসর কলকাতার মেন্টর হিসাবে দায়িত্ব নিয়ে তৃতীয় শিরোপা উপহার দেন গম্ভীর। এমন শিরোপা ভাগ্যের কারণেই তাকে জাতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নিতে আগ্রহী ছিল বিসিসিআই। যদিও গম্ভীরের অতীতে কোচিং করানোর কোনো অভিজ্ঞতা নেই, শুধু আইপিএলে লখনৌ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব পালন করেছেন তিনি।